জনগণ, আজ বাংলার ক্রিকেট আঙ্গনে দুর্যোগের ঘনঘটা। কে দিবে আশা, কে বা দিবে ভরসা? না, ভরসা পাচ্ছি না, ভরসা দিচ্ছে না। আইসিসি তারা গুটিয়ে নিয়েছে, হাত উঠিয়ে নিয়েছে বাংলাদেশের ক্রিকেট আঙ্গন থেকে। বাংলাদেশের ক্রিকেট থেকে আজকে ছাপ জানিয়ে দিয়েছে, আজকে স্টেটমেন্ট করে জানিয়ে দিয়েছে, আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে আইসিসি যে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলে, আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এ না অংশগ্রহণ করে, তবে বাংলাদেশ সরি, আপনারা খেলছেন না। আপনাদের জায়গায় অন্য কোনো দল অফিসিয়ালি আইসিসি বলে দিয়েছে স্কটল্যান্ডকে নেওয়া হবে। এখন এর বলার কারণ কি? এমনি এমনি বলে ফেলেছে? না, তারা তো কিছু একটা পেয়েছে। কি পেয়েছে? চিঠি পেয়েছে, মেল, যে যাই বলুন না কেন পেয়েছে। দিয়েছে কে? বাংলাদেশের সরকার। কাদের মাধ্যমে? বিসিবির মাধ্যমে, যার নেতৃত্বে রয়েছে আমিনুল ইসলাম বুলবুল সাহেব। কি ভাষায় পেয়েছে আপনারা জানতে চান না? রাজনৈতিক ভাষায় পেয়েছে, রাজনৈতিক ভাষায়, যেটা আইসিসি একটা স্বাধীন সংস্থা, যারা ক্রিকেটের মাঝে কোনো রাজনীতি পছন্দ করে না, ঠিক সেটাই ঘটিয়েছে বা সেই চিঠি দিয়েছে আইসিসি কে। কারণ কি? এর মানে কি? এর মানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে শেষ করে দিতে চাচ্ছে বাংলাদেশের সরকার। মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয়ে আসিফ নজরুল সহ বোর্ডেরই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই কয়েকজন কর্মকর্তা, এম নাজমুল ইসলাম কিংবা আসিফ আকবর স্যারের মতন কিছু কুখ্যাত বদমাশ, ইতর, অসভ্য, লম্পট, যারা নিজেদের কথা চিন্তা করে কিন্তু দেশের কথা চিন্তা করে না, যারা ক্রিকেট বোর্ডে এসেছে, বাংলাদেশ সরকার আসিফ নজরুলদের এজেন্ডা পালন করার জন্য কিংবা থার্ড পার্টির এজেন্ডা পালন করার জন্য, বাংলাদেশ ক্রিকেটকে কলুষিত করার জন্য কিংবা বাংলাদেশ ক্রিকেটকে শেষ করার জন্য কিংবা বাংলাদেশ ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এই বদমাশ, ইতর, অসভ্যগুলো বাংলাদেশ ক্রিকেটে ঢুকিয়েছে বাংলাদেশ সরকার, আসিফ নজরুলরা। এখন এই পজিশনে আসার কারণ কি? আজকে যে সরাসরি আইসিসি তারা যে একটা মিটিং করে, জরুরি মিটিং ডেকে বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না, এত দূর আসার কারণ কি আপনারা জানতে চান না? অবশ্যই সংক্ষেপে আমি আপনাদের বলছি। প্রথম শুরু হয় 3 তারিখ মুস্তাফিজকে দিয়ে। মুস্তাফিজ আইপিএল এ চান্স পেয়েছে 9.2 কোটি রুপি দিয়ে। আমরা সকলেই জানি তাকে বাদ দিয়েছে বিসিসিআই এবং আইপিএল কমিটি। কেকেআর এর থেকে বাদ দেওয়া হয় তাকে। এরই প্রেক্ষিতে কারণ কি? কারণ হচ্ছে নিরাপত্তা সমস্যা বলে, এবং ওই দেশে উগ্রপন্থী জনতা খেপে গিয়েছে মুস্তাফিজকে যাতে না খেলানো হয়। এরই প্রেক্ষিতে বাদ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে একদিন পরেই একটু নরম হতেই পারত বাংলাদেশের সরকার, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বিশেষ করে বাংলাদেশের যারা সরকারের দায়িত্ব রয়েছে, তারা জনগণকে দেশপ্রেমে একবারে খেপিয়ে তুলেছে কিংবা ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলে জনতাকে জাস্ট উস্লে দিয়ে, কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে তারা উস্লে দিয়েছে। জনতা এখন ভারতের বিপক্ষে কিংবা রাজনৈতিক ফায়দা তুলতে এইসব করেছে বাংলাদেশের সরকার, আসিফ নজরুলরা। ভারত বাংলাদেশের মধ্যে দ্বৈরথ এখন মোটামুটি ক্রিকেটে নিয়ে এসে ফেলেছে।
হ্যাঁ, কিছু ইউটিউবার রয়েছে, কাফি কিংবা রিয়াসাত আজিম, তারপরে রয়েছে দেব চৌধুরীর মতন কিছু লম্পট, ইতর, অসভ্য কিংবা মাকাল ফলের মতন এইসব কন্টেন্ট ক্রিয়েটার। তারা জনমানুষকে ফুসলে তুলেছে কিংবা ক্রিকেট যাতে ধ্বংস হয়ে যায় তার জন্য তারা এজেন্ডা নিয়েছে সরকারের, কিংবা ওই বাংলাদেশের যে আসিফ নজরুল যিনি এজেন্ডা নিয়ে এসেছে বাংলাদেশ সরকারের, তাদের, এবং আসিফ আকবর এবং এম নাজমুল ইসলাম তারাও রয়েছে। মুস্তাফিজের ইস্যু গেল, এখন মুস্তাফিজুর ইস্যু ধরে বাংলাদেশ বা বাইনা ধরেছে যে বাংলাদেশ দলকে ভারতে পাঠাবে না আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026, যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে, ভারতে কোনো মতেই পাঠাবে না। জনগণকে ফুসলে দিয়েছে যাতে বাংলাদেশ ভারতে গিয়ে না খেলতে পারে। নিজেরাও চাপ দিয়েছে, কঠোর চাপ, হ্যাঁ, বিসিবিকে, যাতে বাংলাদেশ না খেলে। এরই প্রেক্ষিতে 4 তারিখে সরাসরি না করে দিয়েছে আইসিসিকে চিঠির মাধ্যমে। সেটাই মূলত প্রথম চিঠি বা প্রথম মেল। সেই ভাষাটা, সেই চিঠিটা আমরা দেখতে চাই, আমরা জনতা দেখতে চাই কোন ভাষায় লিখেছেন। রাজনৈতিক ভাষা নাকি ক্রিকেটীয় ভাষা, সম্ভবত বেশিরভাগ 99% আমি শিওর, আমি 100% শিওর সেটা রাজনৈতিক ভাষায় বলা হয়েছে। লিখে দিয়েছে বাংলাদেশ সরকার, দিয়েছে আসিফ নজরুল বিসিবিকে, বিসিবি পাঠিয়েছে বাধ্য হয়ে, হ্যাঁ, আইসিসিকে। তারপর কথা চালাচালি, মেল হয়, একে ওকে দেয়, ওকে দেয়, ভিডিও কনফারেন্স করে, কিংবা বাংলাদেশ যে যাবে না, নিরাপত্তার সমস্যা ভারতে, লাস্ট পর্যন্ত আইসিসি বাধ্য হয়ে বাংলাদেশকে বুঝাতে, বাংলাদেশ সরকারকে বুঝাতে কিংবা বিসিবিকে বুঝাতে তারা 2 থেকে 3 সদস্যের একটা কমিটি পাঠায় ঢাকাতে, সেটাও ব্যর্থ হয়। আর আইসিসি বাদ ভেঙে যায়। হ্যাঁ, গ্রুপ পরিবর্তন করতে চায় বাংলাদেশ, কিংবা বাংলাদেশ ভারতে খেলবে না, এইসব কয়েকটি আবেদন করে তাতে নাখুশ কিংবা না করে দেয় আইসিসি। তারা বলে খেললে ভারতেই খেলতে হবে, আপনাদের কয়েকটি সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে ভারতের যে কলকাতায় 3টা ম্যাচ রয়েছে, মুম্বাইয়ে 3টা ম্যাচ রয়েছে, সেগুলো সরিয়ে ভারতের অন্য কোনো কেন্দ্রে বা অন্য কোনো স্টেডিয়ামে, মাঠে আপনাদের খেলার আয়োজন করা হবে। সেটাতে নাখোশ বা না করে দিয়েছে। এরই মাধ্যমে বা এরই মাঝে একটি ঘটনা ঘটে। এম নাজমুল ইসলাম, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা, তিনি তামিম ইকবাল বলেছিল, আমি আজকের ক্রিকেটের কথা চিন্তা করছি না, ক্রিকেটের কথা চিন্তা করছি না, আমি 10 বছর পর বাংলাদেশ ক্রিকেট কি হবে, কোন পর্যায়ে যাবে, আমি হলে নিয়ে যেতাম বা খেলাতে বলতাম বা খেলতে বলতাম। এরই প্রেক্ষিতে তিনি মন্তব্য কিংবা ভিডিও করে এবং লাস্টে একটি সংবাদ সম্মেলন করে তাকে ভারতীয় দালাল বা এজেন্ট বলে অপমান করে। এর প্রেক্ষিতে ক্রিকেটাররা আন্দোলন গড়ে তোলে, কিংবা কোয়াবের প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন বর্তমানে ক্রিকেটার, তিনিও আন্দোলন গড়ে তোলে। তিনি হচ্ছেন একজন কম স্ট্রাইক রেটে ব্যাটিং করা, কিংবা তিনিও সহ মিরাজ, তারপরে হচ্ছে লিটন কুমার দাস, তারপরে আরো অন্যান্যরা, সাইফ হাসান, তারপরে মুস্তাফিজুর রহমান নিজেও ছিলেন সেখানে, মোহাম্মদ মিঠুন, তিনি হচ্ছেন মোহাম্মদ মিঠুন, তারপরে হচ্ছে আরো কয়েকজন, যেমন বাংলাদেশের উইকেট কিপার কাম ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানরা সহ সকলেই আন্দোলন গড়ে তোলেন। ওই 1 দিন 2 দিনের জন্য বিপিএল বন্ধ হয়ে যায়। তারপরে ওই নাটক চলতে থাকে, যেমন নাটক ক্রিকেটারদের মধ্যে বা মাধ্যমে যে নাটক, তার থেকে বেশি নাটক করে বাংলাদেশ ক্রিকেটাররা বা ক্রিকেটারদের থেকে বাংলাদেশ সরকার কিংবা ওই আসিফ নজরুলরা, কিংবা বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের দায়িত্বে কিছু কর্মকর্তা রয়েছে, এম নাজমুল ইসলাম, তারপরে আসিফ আকবর, এই 2 জন তারা হচ্ছে ক্রিকেটারদের এগেনস্টে কিংবা বাংলাদেশ সরকার ক্রিকেটারদের এগেনস্টে দেয়, বা বাংলাদেশের যে রয়েছে, জনগণ রয়েছে, তাদেরকে ক্রিকেটারদের বিপক্ষে উস্লে দেয়, কিংবা দেশপ্রেম জাগিয়ে উস্লে দেয়, কিংবা ক্রিকেটারদের অপমান করতে থাকে। এরকম শেষ হইতে আজকে পর্যন্ত আসে। আজকে আমরা জানতাম, কয়েকদিন আগে জানতাম যে আজকে একটি সভা হবে, সভাতে
কিছু একটা ডিসিশন হবে। হ্যাঁ, এর আগে আমি জানছিলাম শনিবারে আসবে খবর, রবিবারে খবর আসবে, সোমবারে খবর আসবে, আইসিসি বা আইসিসি সরাসরি ডিক্লার দিয়ে দিবে, কিন্তু না, লাস্ট পর্যন্ত বুধবারে আজকে সরাসরি বাংলাদেশকে স্টেটমেন্ট দিয়ে দিল যে বাংলাদেশ ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে। দুবাইয়ের যে শ্বাসরুদ্ধকর মিটিং হয় সেখানে বলে যে বাংলাদেশ সরাসরি খেলতে হবে, যদি বাংলাদেশ খেলতে চায় আমরা 24 ঘন্টা সময় দিলাম, এবং হ্যাঁ হ্যাঁ কিংবা না বলতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা বাংলাদেশ সরকারকে। আর আইসিসি বলেছে এরকম ভাষায়, এই ক্রিকেটের ভাষা এরকম হতে পারে না, এটা অন্য কোনো ভাষা, রাজনীতির ভাষা, এখানে রাজনীতির ভাষা আনা যাবে না বা রাজনীতির চিঠি আনা যাবে না। সেটা করেছে, সেটা প্রমাণ হয়ে গিয়েছে যে বাংলাদেশের সরকার তারা রাজনৈতিক ভাষায় চিঠি লিখে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আইসিসিকে দিতে বাধ্য হয়েছে, এটাতে খুশি নয়। অতএব সরাসরি আজকে বলে দিয়েছে, আজকে ভোট গ্রহণ হয়েছে, শুধু বলে দিলেই তো হবে না, ভোট গ্রহণের মাধ্যমে, ভোটে জয় লাভ করার মাধ্যমে বাংলাদেশকে বলেছে, বাংলাদেশ এখানে ভোটে একবার নাজেহাল হয়েছে, ইতিহাসের সর্বোচ্চ বা নিম্নতম লজ্জা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট কিংবা বাংলাদেশের সরকার, পুরো বাংলাদেশ। হ্যাঁ, মাত্র 1/14 বাংলাদেশ হেরেছে, তাহলে বুঝেন কি অবস্থা। মাত্র পাকিস্তান বাদে, হ্যাঁ পাকিস্তান তারা এই কয়েকদিন আগে তারাও কিছু একটা একবার নাটক শুরু করেছিল, বাংলাদেশ না খেললে তারাও খেলবে না, তারা বয়কট করেছে, তারা ওই প্র্যাকটিস বাদ দিয়েছে, ওয়ার্ল্ড কাপের যে প্র্যাকটিস তারা বাদ দিয়েছে, কিংবা তারা বাংলাদেশের সাথে আছে, ঠিক আছে সাথে আছে এটা মানা গেল, আজকে ভোট দিয়েছে, কিন্তু ওইসব যে নাটক তা ধরা পড়েছে, তা বাংলাদেশ অনেকেই বুঝে ফেলেছে যে আপনারা নাটক করেছেন, আপনারা ঠিকই ওই সিরিজ আয়োজন করছেন, তারপর বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। আজকে ভোট দিয়েছে শুধু যে বাংলাদেশের কথা চিন্তা করে না, তারা বাংলাদেশের কথা চিন্তা করে না, তারা তাদের এজেন্ডা পালনের জন্য, তারা যে ভারতের বিরোধিতা কিংবা ভারতের এগেনস্টে যে তারা সব সময় লাগে, বা ভারত কিংবা পাকিস্তানের দ্বৈরথ সেইটা মেটানো, বা তারা যে দুই মুখী কিংবা দুই পাশে যে তারা থাকে সেইটাই, বা ভারতের এগেনস্টে যে তারা থাকে সেটাই প্রমাণ, বা সেটাই মূলত, বা ভারতকে কোণঠাসা করতে কিংবা একটু সমস্যায় ফেলতে আজকে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান। মূলত তারা বাংলাদেশকে ভিক্ষা দিয়েছে। হ্যাঁ, এছাড়া আমি কিচ্ছু বুঝছি না, কিচ্ছু জানছি না, কিছু দেখছি না, কিংবা কিছু মনে করতে পারছি না আমার বিশ্লেষণের মাধ্যমে, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার মাধ্যমে। হ্যাঁ, পাকিস্তান তারা এজেন্ডা পালন করার জন্য এই কাজটি করেছে, বা ভারতকে চাপে ফেলানোর জন্য, কিন্তু ভারত তো চাপে ফেলবে না, তারা 14টা দলকে বা দেশকে ইতিমধ্যে তারা কাছে টেনে নিয়েছে, বা তারা তাদের ভোটাধিকার যে দিয়েছে সেটা ভারতের পক্ষে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের যে বন্ধু তারা কোন দেশ? হ্যাঁ, তারা হচ্ছে জিম্বাবুয়ে, তাদেরকে এনেছে দেশে, তাদের খারাপ সময়ে জুতা খরচ দিয়েছে, কিংবা প্যান্ট খরচ, কিংবা গাড়ি খরচ, হোটেল খরচ, বিমান খরচ, কিংবা টিভি মিডিয়ার রাইটস, সকল কিছুর ব্যবস্থা করেছে, তাদের ক্রিকেটকে একটু হলেও বাঁচিয়েছে, বা তাদের একটু না, বাংলাদেশ ছিল বলে আজকে জিম্বাবুয়েন ক্রিকেট রয়েছে, কিন্তু তারা বাংলাদেশের এগেনস্টে গিয়েছে, তাহলে বুঝেন তারাও বাংলাদেশের নাই। সবথেকে কাছে বন্ধু যাদের ভাবেন তারা নাই, আর অন্যরা থাকবে, ভাবলেন কিভাবে? ছাই ফেলে দিয়েছে আপনাদের মুখে, বিসিবির মুখে, বাংলাদেশ ক্রিকেটের মুখে। হ্যাঁ, ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারা দেয়নি, তারা দেওয়ার কথাও না, তারা ইন্ডিয়ার পক্ষে বা ইন্ডিয়ার সাথে রয়েছে। তারপরে শ্রীলঙ্কা অসম্ভব, তারা না করে দিয়েছে যে বাংলাদেশের একটা ইচ্ছা ছিল যে শ্রীলঙ্কার গ্রুপে যাবে, কিন্তু শ্রীলঙ্কা বলে দিচ্ছে আমাদের গ্রুপে নেব না তাকে বা বাংলাদেশকে। অতএব বুঝেন কিসের জন্য বাংলাদেশকে নিবে না। শ্রীলঙ্কা আছে, অস্ট্রেলিয়া আছে, বাংলাদেশ আসলে তাদের প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে, কিংবা আয়ারল্যান্ডের জায়গায় যদি বাংলাদেশ আসে হারানো সহজ হবে না, কিংবা পরের রাউন্ডে যেতে খুব কঠিন হবে। ইতিমধ্যে আমরা দেখেছি সিরিজ বাংলাদেশের কাছ থেকে তারা হেরেছে, নাজেহাল হয়েছে। তারা চায় না, তারপরে আফগানিস্তান চায় না, তারপরে ওয়েস্ট ইন্ডিজ চায় না, তারপরে হচ্ছে চায় না, নিউজিল্যান্ড চায় না, সাউথ আফ্রিকা চায় না, তারপরে আয়ারল্যান্ড চায় না। ওদিনকে তো দেখলামই আয়ারল্যান্ড তার নাখোশ করে দিয়েছে বা না করে দিয়েছে। স্কটল্যান্ড সহ বিভিন্ন দেশ আরো তার অ্যাসোসিয়েট কান্ট্রি রয়েছে আর 3-4টা, তারাও চায় না, তাহলে বুঝেন কি অবস্থা।
আপনারা শূন্য শূন্য পার্সেন্টেজে আপনারা মাত্র 5%, আর ওরা হচ্ছে 95%। তাহলে কিভাবে আশা করেন যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে? এখন বাংলাদেশকে স্টেটমেন্ট দিয়েছে যে, বা ইতিমধ্যে তো আমরা দেখেছি আইসিসি ভোটাধিকারে ভারত জিতেছে, বাংলাদেশ হেরেছে। আইসিসি তারা বলেছে যে আপনাদের 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আপনারা জানাবেন আপনারা কি খেলবেন না খেলবেন না। এখন বাংলাদেশের বিশ্বকাপ সুতার উপরে কিংবা শেষ নিঃশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখন বাংলাদেশের করবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? অবশ্যই কিছু একটা করতে হবে। আজকে মিটিং হবে, আমরা আশা করি মিটিংয়ে অবশ্যই বাংলাদেশের সরকারকে বোঝাতে হবে, ভালোভাবে বোঝাতে হবে, যাতে বাংলাদেশের অন্তত বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলে অবশ্যই অন্তত ম্যাচ ভারতে গিয়ে খেলা,